অশোকবাবু, আপনি যেহেতু এই পশ্চিমবঙ্গের অপরচুনিটিস নিয়ে বলছিলেন, আমি মোটামুটি একটা ছবি আমার হাতে এই মুহূর্তে রয়েছে। পশ্চিমবঙ্গের পোর্ট অ্যাক্সেস, পশ্চিমবঙ্গের প্রক্সিমিটি নর্থ ইস্টের ক্ষেত্রে, সাউথ ইস্ট এশিয়ার ক্ষেত্রে জাহাজ পথে, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, সাগর, জঙ্গল, সমস্ত কিছু আছে। আমি জানতে চাই, প্রধানমন্ত্রী এখানে এসে বলছিলেন পশ্চিমবঙ্গকে কেন সিঙ্গাপুরের মতন বা নিদেন পক্ষে থাইল্যান্ডের মতন একটা জায়গাতে পরিণত করা যাবে না। এই লজিস্টিক্স হাবগুলো, এগুলো শুধু গুজরাটে বা বিশাখাপত্তনমে কেন হবে? এখানে লজিস্টিক হাব এই কলকাতা, হলদিয়াতে, ট্যুরিজম হাব সুন্দরবনে, দার্জিলিংয়ে, আইটি হাব। আমি এই ভাঙড়ে বোমাবাজি হয়, ভাঙড়ের থেকে ঢিল ছড়ার দূরত্ব হচ্ছে রাজারহাট, নিউ টাউন। তো ভাঙড়ে কেন এক্সটেন্ডেড একটা গ্রেটার নয়ডা বা গুরগাঁওয়ের মতন একটা শহর হবে না? মানে প্রবলেমটা কি? আমাদের অপরচুনিটিস তো প্রচুর। দেখো, কতগুলো জিনিস আছে যেগুলো সাধারণ মানুষ করতে পারবে না, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, কিংবা উন্নত মানের রাস্তাঘাট, বন্দর। মানুষ অন্য কিছু করতে পারে, লেখাপড়া করে চলে গেল বাইরে, চাকরি বাকরি করছে। তো এইগুলো সরকারি ব্যর্থতা, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যেমন একটা তোমার ইতিহাস বলি, যদি দেখো ওই ব্যারাকপুর, ওই অঞ্চলটায় যে শিল্পাঞ্চল আছে যেখানে এখন বোমা পড়ে, ওগুলো সব ছিল নদীর পাশে, হুগলি নদীর পাশে, যেখানে এখন বোমা পড়ে। তো তখন কেন ওখানে হয়েছিল? কারণ নদীপথে সেই জিনিসপত্রগুলো যাতায়াত করত। কিন্তু পৃথিবীটা এখন এগিয়ে গেছে, নদীপথে তো তাড়াতাড়ি যাওয়া যাবে না, এখন বড় বড় ট্রাকে করে আনতে হবে, একটা মস্ত বড় কন্টেনার শিপে ঢোকাতে হবে। তো ওই নদীপথটাই রয়ে গেল, রাস্তাঘাট আর হলো না, রাস্তাঘাট তৈরি হলো না। আর তুমি এর কথা বলছো, এই পর্যটনের কথা বলছো, ট্যুরিজম। যদি সুন্দরবন যেতে হয়, ও গাড়ি করে ডায়মন্ড হারবার পৌঁছতে তো কান্না পেয়ে যাবে। দার্জিলিং যদি যেতে হয়, ওই NH12 বোধহয়, NH12 না NH34, NH34 যেটা এখন এক্সটেন্ডেড NH12, তুমি NH12, হ্যাঁ। তো তুমি আহমেদাবাদ থেকে বম্বে যাও, কিংবা আহমেদাবাদ থেকে বরোদা যাও, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যাও, হায়দ্রাবাদ থেকে চেন্নাই যাও, কি রাস্তা! আমাদের সেখানে NH12 কলকাতা থেকে দার্জিলিং পৌঁছতেই তো কান্না পেয়ে যাবে। তো পর্যটন হবে কি করে? আর পর্যটন, আমরা বলি কলকাতা শহর সম্বন্ধে আমাদের খুব গর্ব। কলকাতা কি সত্যি লন্ডন হয়েছে? কলকাতায় এখনো বৃষ্টি পড়লে জল জমে, কলকাতায় যানজটের সমস্যা রয়েছে, কলকাতার রাস্তাঘাট সেই লাস্ট বোধহয় ওই ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেন্ট্রাল অ্যাভিনিউ বানিয়েছিল, তারপর আর তার কিছু বিশেষ হলো না। একমাত্র রাজারহাট, নিউ টাউন, সেটাও তো বিধানবাবু সেই উনি তিরোধানের আগে প্ল্যান করে গিয়েছিলেন। তারপরে আমরা কি করলাম? আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।